হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলে অনেক ভালো আছেন। এখন থেকে আমি আমার এই চ্যানেলটিতে ডেইলি লাইফস্টাইল ব্লগ দেওয়ার চেষ্টা করব। আশা করি আমার ভিডিওগুলো আপনারা সকলে পছন্দ করবেন। যারা নতুন দেখছেন আমার চ্যানেলের ভিডিও তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা আমার পুরনো ভিউয়ার্স আছেন তারা আশা করি আমার নতুন কন্টেন্টগুলো অনেক পছন্দ করবেন। সো এই যে আমি সকালে একটু মর্নিং ড্রিঙ্কস বানিয়ে নিলাম। তো এটা আপনারা কারা কারা সকালে উঠে এরকম ড্রিঙ্কস খান আমাকে জানাবেন। এটা আসলে হেলথের পক্ষে ভালো, তবে আমি আসলে ডেইলি লাইফ থেকে একটু ডিস্ট্র্যাক্ট হয়ে গিয়েছিলাম কয়েকদিন। আশা করি আবার নতুনভাবে সব কিছু শুরু হয়ে যাবে। আর সকালে উঠে আরেকটা কাজ অনেক আমি মনে করি যে সবার করা উচিত, সেটা হলো যে সারাদিন কি করব এগুলো নিয়ে যদি আগে থেকে একটু ভেবে রাখি, যে টু ডু লিস্ট যদি বানিয়ে রাখি, তাহলে কিন্তু আমরা কাজগুলো গুছিয়ে করতে পারি সারাদিন। তো আমি সেটা একটু করার চেষ্টা করছি, যে একটু লিখে নিলাম যে কি করব না করব সেটা। এরপর আমার গাছ তো অনেক পছন্দ, আর সকালে উঠে একটু গাছে পানি দিলাম। সকালে এখন তো অনেক রোদ গরম পড়েছে, সকাল বিকাল দুইবার গাছে পানি দেওয়া লাগছে। তো আপনারা কারা কারা গাছ পছন্দ করেন আমাকে অবশ্যই জানাবেন। এই যে আমার কি সুন্দর গ্রিন লিফ গাছ, এই গাছটা অনেক সুন্দর গ্রো করেছে। আমি কাটিং থেকে গ্রো করেছিলাম গাছটা। পর আমার কিছু ক্যাকটাস সাকুলেন্ট আছে, আমি সেগুলোতে একটু পানি দিয়ে নিলাম। গাছের আমার চ্যানেলে এখন থেকে আমি গাছের প্ল্যান্ট কেয়ার টিপসও কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। আর এছাড়াও বিভিন্ন পেইন্টিংস ভিডিও, এছাড়া ছোটোখাটো রুম ডেকোর এগুলোও শেয়ার করব। তো আশা করছি আপনারা আমাকে সাপোর্ট করবেন, আর আমার ভিডিও কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই যে আমার সবচেয়ে পছন্দের মনস্টেরা প্ল্যান্ট, এটা আমার খুবই পছন্দের একটা গাছ। আমি এটাকে একটু স্প্রে করে নিচ্ছি। আসলে গাছে স্প্রে করা অনেক জরুরি। এরপর আমি একটু চা বানিয়ে নিচ্ছি। আমার কিন্তু চা অনেক পছন্দ। আপনারা কারা কারা টি লাভার আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর এই যে একটু চা সুন্দর আমি একটু লেমন টি বানিয়েছিলাম। আর আজকে মূলত আপনাদেরকে একটা ক্যানভাস পেইন্টিং দেখাবো। তো আশা করছি আমার পেইন্টিংটা আপনারা অনেক এনজয় করবেন। যারা যারা পেইন্টিং লাভার আছেন তারা তো ইনশাআল্লাহ আশা করছি যে এনজয় করবেন। তো আমি একটু অ্যাস্থেটিক ভাইব ক্রিয়েট করার জন্য একটু ক্যান্ডেল জ্বালিয়ে নিলাম। আসলে আমাদের আশেপাশের এনভায়রনমেন্ট যদি একটু সুন্দর সুন্দর হয়, একটু অ্যাস্থেটিক টাইপের হয়, একটু কালম হয়, তাহলে কিন্তু আমাদের কাজ করতে অনেক ভালো লাগে। আমার তো ভালো লাগে, আপনাদের কার কেমন লাগে অবশ্যই জানাবেন। এতে করে আমরা কাজ করার আরও অনেক বেশি এনার্জি পাই, আমরা কাজটা খুব ভালো মতো করতে পারি। যে আমি আমার পেইন্টিংটা শুরু করে দিয়েছি। আমি একটা ছোট ক্যানভাসে করছি, এটা 6x6 সাইজের ক্যানভাস। এটা আগে থেকে আমি একটু আউটলাইন ড্র করে নিয়েছিলাম। আসলে আউটলাইন ড্র করলে কি হয়, আমরা সুন্দর শেপে পেইন্টিংটা করতে পারি। যেহেতু আমি কোনো প্রো লেভেলের আর্টিস্ট না, তো আমার জন্য এটাই অনেক ইজিয়ার হয়। আর পেইন্টিং এমন একটা জিনিস, এটা কোনো এক্সপার্ট হওয়ার প্রয়োজন হয় না আমি যেটা মনে করি। আমরা যদি যেরকমই আমাদের আছে, আমরা রং তুলি নিয়ে খেলা করতে পারি, সেটাই একটা সুন্দর রূপ ধারণ করে শেষে এসে আমরা সেটা দেখি। তো যাদের পেইন্টিংয়ের প্রতি প্যাশন আছে তারা কিন্তু নর্মালি রং তুলি নিয়ে স্টার্ট করে যেতে পারেন। তাহলে কি হবে, দেখবেন যে একটা সময় আপনারা যেরকম চাচ্ছেন, আপনাদের ডিজায়ার যেটা সেটাই হয়ে যাচ্ছে। আমি তো এটাই মনে করি। আমি কিন্তু নিজেই টুকটাক এগুলা শিখছি, তাছাড়া আমার হাতে কলমে কোনো শিক্ষা নাই। আর আমার কাছে পেইন্টিং একটা মেন্টাল পিচের একটা জায়গা। মন খারাপ থাকলে বা অন্য কোনো কারণে যখনই কোনো একটা ফেভারিট পাস টাইম বলতে পারেন, এটা আমার কাছে পেইন্টিং করাই। পেইন্টিং করলে একটা মেন্টাল পিচ আসে। আমরা যারা অনেক ডিপ্রেশনের মধ্যে থাকি বা অনেক লাইফে অনেক আমাদের প্রেশার থাকে, আসলে কম বেশি সবার লাইফে প্রেশার থাকে, কিন্তু এমন একটা নিজের জন্য একটা সময় বের করা উচিত যখন আমরা নিজেদের নিয়ে ভাবতে পারি বা নিজেদের পছন্দের কাজগুলো করতে পারি। তো আমার কাছে আমার গাছ, আমার এই যে ছোটোখাটো ক্রাফটিং, পেইন্টিং, এগুলা আমাকে মেন্টাল পিস দেয়।
এগুলো করলে আমার অনেক ভালো লাগে। তো আপনারাও কিন্তু এগুলো ট্রাই করতে পারেন। আসলে গাছ নিয়ে থাকলে কিন্তু অনেক বেশি একটা মেন্টাল পিস পাওয়া যায়। আর পেন্টিং ক্রাফটিং ছোটোখাটো বা জার্নালিংও করতে পারেন, এগুলো কিন্তু অনেক ভালো একটা জিনিস। আমি টুকটাক করি, আমি আমার এক্সপিরিয়েন্স থেকে আপনাদের বলছি। আপনারা যারা করেনও নাই বা অনেক ঝামেলা মনে করেন তারা স্টার্ট করে দেন, দেখেন আপনারা অনেক ভালো ফিল করবেন। আপনাদের সাথে অনেক কথাই শেয়ার করলাম। কেমন লাগছে আপনার আমার এই পেন্টিং করাটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা ঠিক আছে, এখন আপনারা একটু আমার পেন্টিং এনজয় করেন। পেন্টিংয়ের জন্য আমি সাধারণত অ্যাক্রিলিক কালারই ইউজ করি ক্যানভাসে যখন পেইন্ট করি। আর পেন্টিংটা শুকালে কিন্তু অবশ্যই ভার্নিশ স্প্রে ইউজ করতে পারেন। আমার যে লিকুইড ভার্নিশ যেটা পাওয়া যায় মন্টমার্টের বা যে কোনো ব্র্যান্ডের হতে পারে, সেটা অবশ্যই ইউজ করে নেবেন। কারণ পেন্টিংটা স্থায়ীভাবে রাখার জন্য কিন্তু এটা ইউজ করা অনেক বেশি দরকারি। আর এছাড়াও একটা আমরা গ্লেজি ইফেক্ট পাই যখন আমরা ভার্নিশ ইউজ করি। তো এই যে মোটামুটি আমার আনাড়ি হাতের পেন্টিং প্রায় শেষের দিকে হয়ে আসছে। খুবই ইজি একটা পেন্টিং। ইজি বলতে পেন্টিং আমার কাছে সব পেন্টিংয়ে অনেক ইজি আবার অনেক হার্ডার। কারণ আমরা নিজের মতো করে যে কোনো কিছু করতে পারি, সেটা আমাদের নিজেদের ক্রিয়েটিভিটি একটা শো করবে, সেটা যেমনই হোক না কেন। আবার যদি আমরা বিশেষ করে যদি আমরা কোনো স্পেসিফিক জিনিসই ড্র করতে চাই বা পেন্ট করতে চাই, তো সেই ক্ষেত্রে আমাদের কাছে একটু টাফ হয়ে যায় কাজটা। কিন্তু যখন আমরা নিজেদের মনের মতো করে ট্রাই করব কোনো কিছু, সেটা কিন্তু অনেক ইজিয়ার হয়ে যায়। এই যে এরকম আমি অল্প অল্প করে করছি পেন্টিং। ডিটেল কাজ পেন্টিংয়ে আমার এখনকার পেন্টিংটাই কিন্তু কোনো মোটামুটি অত ডিটেল নাই। ডিটেল যখন করতে হয় তখন কিন্তু একটু টাফার ওটা, বাট ডিটেল দিলে পেন্টিংয়ে ডিটেল যখন আমরা অ্যাড করি তখন কিন্তু সেটা আরও অনেক রিয়েলিস্টিক লাগে, আরও অনেক সুন্দর লাগে। তো এই যে মোটামুটি আমার পেন্টিং ডান। এরপরে আমি এখন কিছু ডিটেল অ্যাড করব, যার পরে আপনারা দেখবেন যে এন্ড রেজাল্টে আরও অনেক সুন্দর লাগছে। এই যে আমি যে একটা টি কাপ বানিয়েছি, ওটার ভিতরে একটু চায়ের ইফেক্ট দেওয়ার জন্য কালারটা অ্যাড করে নিলাম। আমার পেন্টিংটা সাকসেসফুলি ডান। এটা করতে আমার প্রায় 2.5 থেকে 3 ঘন্টা মতো লেগেছে। তো আপনারা যেটা 3-4 মিনিটে দেখলেন, আসলে পেন্টিং এরকমই, একটু টাইম লাগে, বাট দেখেন খুবই সুন্দর হয়েছে। আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে জানাবেন। এটা কিন্তু খুবই ইজি একটা, ডিজাইনটাও ইজি, সব কিছুই ইজি। তো কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই আমাকে জানাবেন। আর আমি আজকে আর বেশি কিছু আপনাদের সাথে শেয়ার করছি না, মোটামুটি একটা পেন্টিং ভিডিও শেয়ার করলাম। এরপরে যে দুপুর হয়ে গিয়েছিল, পেন্টিং করতে করতে 3টা বেজে গেল। আমি দুপুরের খাবার একটু খেয়ে নিলাম। এরপরে বিকালে আমি কিছু আমার চায়ের পাতা ছিল, অনেক দিন হয়ে গিয়েছিল, সেটা এই জন্য একটু রোদে দিলাম। আর রোদে দিলে আরও অনেক ভালো হয়, ওর ফ্লেভারটা আরও আমার কাছে ভালো লেগেছে রোদে দেওয়ার পরটা। অনেক দিন চা পাতা হয়ে গেলে সেটা রোদে দিলে একটু ভালো হয়। পর আমি যে জারে এটা ঢুকিয়ে রাখলাম। তো এই ছিল আমার আজকের ব্লগ। কেমন লাগলো আপনাদের কাছে আমার ভিডিও অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখলেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আশা করি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।